এই যে খাই সারাদিন তাও পেট ভরে না। একটু আগে কতগুলা ভাত খাইলাম, আবার এই যে মুড়ি, খিদা মিটলেই যে মুড়ি খাওয়ার কারণে খিদা না মিটে আবার ভাত খাম। কেলো এবার করে চাই আছেন কে? পেট খারাপ হবো না? না, আপনার পেট খারাপ হবে না, আপনি খান। বৌমা, বৌমা, আইতাছি আব্বা। কি ব্যাপার, এত আমার মেয়েরা ডাকতেছেন কে? আপনি খান তো, আপনার মায়ের এই কই? কি করবেন আব্বা কোন? বৌমা, ওই রাইতে তো পোলট্রি মুরগি রান্না করছিলে, ওইগুলো তো ভাত খাইবার পারিনি, খুব ক্ষুধা লাগছে। ওই যে হাঁসের ডিম পাচ্ছে, 2টা ডিম ভাইজা দাও, কটা ভাত খাই। কি 2টা হাঁসের ডিম খাইবেন আপনি? আপনার কি এককাল পছন্দ কিছু আছে? এই বয়সে আপনি ডিম খাবেন কি লিগে? হ্যাঁ, আচ্ছা ভাত খাইতে পারে না আবার। শোনো, 2টা না ভাইজা দাও, 1টা ডিম ভাজো। আর শুনেন, আপনি ডিম টুম খাওয়া লাগবে না, আমি ডিম টুম ভাজা পারবো না। আমি এমনি ডিম খুঁজে পাইতেছি না, আমার মা হলো লো প্রেশার, ডাক্তারের কাছে 5টা করে প্রতিদিন ডিম খাইতে। হ্যাঁ, খালি কি লো প্রেশার, শরীরে ক্যালসিয়াম কম। ডিম খুঁজতে খুঁজতে আমার মেয়েটা হয়রান হয়ে গেছে। ওই যে শুনছে না আমার ডিম খাওয়ার লাগবো, এর জন্য এখন 2টা ডিম খায় ডিম কম ফেলাইতাছে। তার মানে হিংসা করেন আপনি? আমার মারে সহ্য করতে পারেন না? না, আপনার সাহস তো কম না? দিনে দিনে খাইয়ে তো একবারে খাসি হয়ে যাইতাছেন, কাম কাজ করে খাইতে পারেন না? হ্যাঁ, শরীরটা কি বানাইছেন খাইয়ে? আবার মামা। হাঁসের ডিম খাইতেছে। আর কাম করবো, পিন্ডা কই না যাইব না সর দেখি। শুনেন, আমার মেয়ের কাছে কি চান আপনি? আর এত বৌমা বৌমা এইরকম লাগাইছেন কেন? দেখেন, আপনারা এরকম করে কথা কইতেছেন কেন? তাছাড়া খাওয়ার কথা কইতেছেন, বিয়ান আপনি তো আপনার সংসার ফালাই রাই খাইয়ে এই বাড়িতে পড়ে রয়েছেন। আর আমার চাইতে তো আপনি কম খান না, বরং আমার চাইতে আপনি বেশি খান। হায় হায়, দেখছো তোর শ্বশুরে কি কয়? আমার খাওয়ার কুটে দিল। আমি কি মাসির বাড়িতেছি? আমি আমার মেয়ের বাড়িতে আইছি। মেনসি মেয়ের বাড়িতে গেলে 5-6 মাস তো থাকে, আর আমার তো এখনো 6 মাসও হয় নাই। মাত্র কয়দিন হয়েছে। 3 দিন বাকি আছে। মা, মা তুমি মন খারাপ করো না তো। আব্বা, ভালো হইতেছে না কিন্তু। আপনার সাহস কত বড়, আপনি আমার মার অপমান করতেছেন। যাইছে তাই আমার মা কি এমন খাইছে কোন তো? হ্যাঁ, মাত্র 6টা মাস হয়ে সেরে নাই, আর 6 মাস তো থাকবোই। আমার মা সারা বছর থাকলে আপনার সমস্যা কি? আহা বৌমা, তোমার মায়েরে বোঝাও। তোমার মা আমার বিয়াইন, এই বাড়িতে এসে সারা জীবনে থাকুক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু সব বিষয়ে তোমার মা নাক গলায়, এইটা আমার হইলো পছন্দ না। হ্যাঁ, এইটা আপনি কি কইলেন? আমি নাক গলামো না? আমি নাক গলামো না, কেটা গলাবো? এইটা আমার মেয়ের সংসার, আর আমার মেয়ের জামাইয়ের কামাই এই সংসার চলে। আর এই যে মেয়েটারে দেখতেছেন, 10 মাস 10 দিন গর্ভে ধরছি, আর আমি এনে কথা কমো না। নাক গলামো 100 বার গলামো। আপনার পিন্ডাটা দেখছেন? 2 দিন পরে তো স্ট্রোক করবেন। স্ট্রোক বেশি বেশি খাইলে স্ট্রোক করে মানুষ মরে। মা, মা তুমি শান্ত, অত শান্ত। তোমার এমনি হার্টের সমস্যা, হাই প্রেশার। আব্বা, আপনি কিন্তু অযথা আমার মার সাথে তর্কতর্কি করতেছেন। আমার মা হলো এই বাড়ির মেহমান মানুষ, তার সাথে কেমন ব্যবহার করে? যান, ওই ঘরে মুরগি রান্না করে আছে, ভাত খাই নেন। না বৌমা, আমার এখন আর অত ক্ষুধা নাই, আমার আর খাইতে হইব না। আমার ক্ষুধা লাগলে ওই দোকান থেকে একটা পাউরুটি কিনে খাবো। ক্ষুধা নাই তাহলে এতক্ষণ কি এরে ঢং করলেন? পাউরুটি যখন কিনা খাইবেন, তাইলে এই যে ক্যাসালগুলো হইলো, এটা কি হইতো? হইতো না। আর ঠিক আছে, সব আমার দোষ। বৌমা, আমার ভুল হয়েছে, আমি তোমাকে কাছে মাপ চাই। আমি একজন সম্মানিত মানুষরে অপমান করে কথা কইছি। যাই হোক, আমার পোলার কানে এইসব দিও না। আমার পোলা প্রবাসে এমনিতে অনেক কষ্ট করে, ও আমার খুব ভালোবাসে। ওইসব যদি শুনি সহ্য করবার পারবো না। এই জান তো জান, এখন আর মাথা খায়েন না, ঠিক আছে? আমার মেয়ের জামার কাছে কিছুই কওয়া হবো না, জান। ও আব্বা, জান তো আপনি অযথা অশান্তি আর বাড়ায়েন না। মা, তুমি কষ্ট পাও নাই তো? আর কষ্ট খাওয়াটাই বন্ধ করে দিল, মুড়ি খাবার নিছিলাম। মা, তুমি আমার শ্বশুরের কথা কিছুই মনে করো না। তুমি মুড়ি খাইতেছিল না, খাও তো। মুড়ি খামো? এখন আমার মুড়ি খাওয়ার রুচি গেছে গা। তাইলে মা চলো, ঘরে চলো। তোমার জন্য 2টা মুরগির ডিম সেদ্ধ করে রাখছি। আজকে মুরগির ডিম খাবা, কালকে সকালে আবার 2টা হাঁসের ডিম খাবা। আচ্ছা ঠিক আছে, কিন্তু ডিম খাওয়ার পরে ফ্রিজে যে খেজুরের গুড়ের পায়েস রয়েছে,
যতটুকু আছে সবটুকু আমি খামু। আচ্ছা মা, তুমি একলাই খাইও, পেট ভরে খাইও। আরো কিছু খাইতে মন চাইলে আমারও কোবা, আমি বানাইয়া দিব। চলো মা, চল চল, ঘরে চলো। ঠান্ডা ঠান্ডা মিষ্টি জিনিস খাইতে যে কি মজা লাগে, ফ্রিজের জিনিস খাইতে তো আমার সেই মজা লাগে। বাজান, কাকা আমি তোমার কাছে যাইতেছিলাম বাবা। আমার কাছে কি মনে করে কাকা? বাজান, ওই আমাকে রানা একটু বিদেশ থাকে, ওর ফোন নাম্বার তোমার কাছে আছে? কাকা আমার কাছে তো নাম্বার নাই, কিন্তু নাম্বারটা আমি কি করবেন? একটু কথা কইতাম বাবা, ওলাটার লাগে। কথা কইতেন কে? আপনার কাছে তো ফোন আছে, রানার বউর কাছে ফোন, ওই ফোনটা কথা কইতে পারেন না? তা তো পারি বাবা, এই রানার বউ তো আমার ফোনটা দিয়েই তো হয়, কিন্তু তারপরেও সব সময় তো বৌমার কাছ থেকে ফোন নিয়ে কথা কওয়া যায় না, শরম করি। এখন আসলে আমার মনটা খুব চাইছিল আমার পোলাটার লোক একটু কথা কইতে। কাকা আপনি মিছা কথা কইতেছেন। আপনি হয়তো আপনার বাড়ির খবর কারো কইতে চান না, কিন্তু আমরা গ্রামবাসী কিন্তু ঠিকই জানি যে আপনি খুব অত্যাচার করে আপনার বৌমা, আর আইসা আপনার বিয়াইন, সেও নাকি আপনি অত্যাচার করে। আসলে কি কাকা জানেন, আপনার ধৈর্য আছে কাকা, সত্যি করে কন তো ঘটনাগুলো কি? বাজান, এইসব তোমার কেরা কইলো? কাকা সাফায়েন না, আমার কাছে কন, যদি আমি রান্নার নামের ব্যবস্থা করতে পারি আমি রান্নার সাথে আপনার কথা বলাই দিব। কি বাজান? দিমুনি। তাইলে শোনো, আমি বড় সাত কইরা পোলাটার বিয়ে করেছিলাম। বউ মানার পরে মনে করলাম আমার জীবনে আর কষ্ট থাকবে না, তার মায়ও সাথে এলো। কিন্তু আমার বাড়িতে এখন আমি চাকরের মতো থাকি। আমার বৌমা আর তার মা মিলে আমার চাকরের মতো ব্যবহার করে। বিশেষ করে বাবা, এখন আর আমি সহ্য করতে পারি না। আমার বউটা মারা যাওয়ার পরে আমি খুব অসহায় হয়ে পড়ছি। এই বয়সে বউ মারা গেলে তার জীবনটা কেমন হইব, যার মারা গেছে এই জানে। কিন্তু বাবা, এখন ওই বাড়িতে আমার থাকতে ইচ্ছে করে না, আমার দম বন্ধ হয়ে আহে। আমার পোলারের সাথে যোগাযোগ করতে পারি না, তার লগে একটু কথা পর্যন্ত আমি কইতে পারি না। তুমি কও বাবা, আমি এখন কি করি? কাকা দেখি আমি আজকে দিনের ভিতরে ওর নাম্বার ব্যবস্থা করতেছি। উত্তরপাড়া ওর এক বন্ধু ছিল, ওর কাছে নাকি নাম্বার আছে, একদিন আমার কইলো রান্নার কথা হয়, আমি নাম্বার নিয়ে রান্নার কাছে সব কিছু ফিল কমে আজকে। না বাবা, এটা তুমি করো না। রানা যদি সব শুনতে পারে বড় কষ্ট পাইব। আমি যে রানার কষ্ট সইতে পারবো না বাবা। বিদেশ থেকে কত পরিশ্রম করে, কত কাম করে, আর তার মধ্যে এরকম একটা কষ্টের কথা ও হজম করতে পারবো না। তুমি কিছু করো না, কইবা না বাসান। আসলে কি কাকা জানেন, বাপ মা এর কোনো তুলনা হয় না। হাজার কষ্টে থাকলেও সন্তানরে বুঝতে দেয় না। আমি কম না কাকা, চিন্তা করেন না, আমি নাম্বার এনে আপনার সাথে কথা বলাই দিবি। আসি কাকা। রানা, রাসেল, কি রে, কেমন আছোস? ভালো আছি, কিন্তু এই ব্যাগ নিয়ে তুই বিদেশ গেছিলি না? হ, আর বলিস না, ব্যাগগুলো আটকা পড়ছে, আর লোক আছে তো ওরা নিয়ে আসতেছে। ও যাই, মেলা দিন থেকে গাইলি, ভালো হয়েছে। আজকে আমি তোর ফোন দিতে চাইছিলাম। কি ব্যাপারে? আর তোর তো নাম্বার নাই, বিদেশ যাতে বুলাই গেছে, আমারই মনে মতো কাছে আছে না, আচ্ছা তো, তো ফোন দিলি না কেন? আরে কাজের ব্যস্ততা বুঝিসই তো, বিদেশের বাড়িতে তোর বসে থাকা যায় না। বাড়িতে কি কাকা লাগে 2-1 মাসের মধ্যে কথা কইছে? না রে, 2-1 মাসের মধ্যে আর কথা হয়নি। কেন, আব্বার কি হয়েছে? কোনো সমস্যা? না কাকার কিছু হয় নাই, কিন্তু তোর বউ আর তোর শাশুড়ি কাকার খুব অত্যাচার করে। আজকে আমার কাছে একটু আগে আইছিল, রানার একটা ফোন দেওয়া, আমার কাছে নাম্বার নাই, বিকালবেলায় নাম্বার এনে আপনার ফোন দিমুনি, কথা কইেন আপনি। আর দেখ কাকা এত কষ্ট করে, তারপর তোর ফোনে কইতে না করছে যাতে তুই কষ্ট পাবি শুনে। বুঝতে পারছস? কাকা কথাটা শুনে না আমার খুব অবাক হয়ে গেছি। এলাকার সবাই বলা বলি করতেছে তোর শাশুড়ি আর তোর বউ খুবই অত্যাচার করে কাকার উপরে। এই ব্যাপারটা তুই একটু ভালো করে দেখিস। বুঝতে পারছি। যাক, তোর লাগে রাস্তা দেখা হয়ে ভালো হয়েছে। আমি যাই, বিকালে দোকানপাট দেখা হইব না। ঠিক আছে, যা। বৌমা, বৌমা, আব্বা, আবার কি লেগে ডাকাডাকি করতেছেন? আবার কোনো অশান্তি করবেন না। না বৌমা, আমি এখন খাওয়ার কথা কইব না। ওই রানার একটু ফোন দিয়ে আমার একটু ধরাই দাও,
ওর লগে কথা করার জন্য মনটা জানি কেমন করতেছে। কি দাঁড়াই দিবার কিলা, একটু ঘুমাইছিলাম, শান্তি হলে ঘুমটাও বারবার দিবেন না। ইস, কত সুন্দর কইরা খায়া টায়া, পেটটা টিং টিং কইরা গরম বিছানার মধ্যে ঘুমাইছিলাম, আমার ঘুমটা দিছে নষ্ট কইরা। মা তুমি একটু শান্ত, তুমি যাই আবার ঘুমাও। শুনেন আব্বা, নেট নাই, ওয়াইফাই লাইনে অনেক আগে কেটে দিছি, কারণ এত ওয়াইফাই লাইনের বিল দিবে কে? আর কি কথা বলবেন আপনার ছেলের সাথে? কি কইবা বুঝছ না? এই যে আমরা এত তো খাই, মাই বেডে মিল্লা তারে দুই একটা কথা শোনাই, হেগলাই পুলার কাছে কিরকির কইরা কইব কলে। কি? তাইলে তো মোবাইল দিয়ে হয়ে যাবো না। আব্বা, আপনি এসব কথা কবেন? বৌমা, এইটা তোমরা কি কও? আমার পোলাটার লিগে আমার খুব খারাপ লাগতেছে, তার জন্য ওর সাথে আমি একটু কথা কইতে চাই। আর আমার পোলার কাছে তোমাকে আমি দুর্নাম করুম, আমি তো ওই রকম মানুষ না। এগুলো তো তোমরা করো বৌমা, ওইগুলো আমার কাম না। কি? আপনার সাহস তো কম না? আমাদের কি এত বড় কথা? আমরা খারাপ না? ঠিক আছে, খারাপ যেহেতু হয়েছি তাহলে আপনি যান, কোনো ফোন টোন দেওয়া যাবে না। আচ্ছা বৌমা, ফোন দেওয়ার লাগবো না, আমার পোলার নাম্বারটা দাও, আমি কোনো জায়গা থেকে ওর লগে একটু কথা কইব। আজকে ওর লগে কথা না কইতে পারলে আমি বাঁচব না বৌমা, আমার খুব কষ্ট হইতেছে ওর জন্য। শুনেন বেশাব, আপনি না একেবারে নাক ছাড়া লজ্জা ছাড়া, আপনার এই যে এত করে কইতাছে যে আপনার মোবাইল দিব না, নাম্বার দিব না, কিচ্ছু দিব না, তারপরও আপনি বেগু বেগু করতেছেন কে? যাইবার পারেন না? তুমি ঠিকই কইছো মা, একদমই লজ্জা নাই। লজ্জা থাকলে এতক্ষণ দাঁড়ায় থাকে এত কথার পরেও। শুনেন আব্বা, আপনি যদি মরেও যান তারপর আমি নাম্বার দেবো না। নাম্বার দিলে কি করবেন? আপনার ছেলের কাছে আমাদের নামে বদনাম করবেন না? আপনার অত্যাচার করে, নির্যাতন করে এইসব কথা সব ডালবেন তো? না না, কোনো নাম্বার দেওয়া চলবে না। আপনি যান তো, এখন যান, অযথা অশান্তি করেন না। না বৌমা, তোমাকে কথা দুর্নাম করার জন্য আমার পোলারে ফোন দিতে চাই না। আরে তোমরা আমার উপর অত্যাচার করো, শুধু এইটুকু কেন, আমার মাইরা ফালাইলেও আমার পোলার কাছে কিছু কইব না, কারণ আমার পোলা বিদেশ থেকে অনেক কষ্ট করে। আমি আমি ওর আর মানসিক কষ্ট দিবার চাই না। আমি বুঝি যে একজন প্রবাসী কতটা কষ্টের বিনিময়ে বাংলাদেশের মানুষের কাছে টাকা পাঠায়, আমাকে খাবার জোগায়। এগুলো সবাই বুঝবো না, এগুলো যারা মানুষ তারা বুঝবো, আপনাকে মতো অমানুষেরা বুঝবো না। কি কইলেন? আমরাও মানুষ? হ্যাঁ, দাঁড়ান। রানা, বাজার বাজার তুই কেমন আছিস? বাজার তুই আইস? বাবা, আমি আইছি। আপনার সাহস কি করে হয়? আপনি আমার বাবার গায়ে হাত তুলতে চান? হ্যাঁ, আমি তো সবই শুনছি এতক্ষণ দাঁড়ায় দাঁড়িয়ে আপনাদের নাটক। আর তুমি তুমি কেমনে পারো? তোমার সামনে আমার বাবারে গায়ে হাত তুলতে গেছিল আর তুমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছো? না না, তুমি আসলে ভুল দেখছো। চুপ করো, আমি ভুল দেখি নাই। রাস্তায় রাসেলের সাথে দেখা হয়েছিল, ও আমার সবই বলছে, আমি সবই শুনছি। আমি তো ভালো করছি যে আমি কারো না জানায় দেশে আসছি, তা নয় হয়তো আজকের এই দিনটা দেখতে পারতাম না। আর আপনি এতদিন যাবত এই বাড়িতে এসে পড়ে রয়েছেন, আপনার কি নিজের সংসার নাই? এই বাড়িতে রয়েছেন কেন? এটা তুমি কেমন কথা কইছো? আমার মা এই বাড়িতে আসবো না মানে? শোনো, মায়ের প্রতি যদি এত মহব্বত ভালোবাসা থাকে, মায়ের নিয়ে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও। তুমি আমার এত বড় একটা কথা কইতে পারলা তোমার এই বাবার কারণে না? চুপ করো, আমার বাবার কারণে না? আর যার জন্য আমি পৃথিবীতে আইছি সে না থাকলে বড় আমি দুনিয়া রাতে আসতাম না। আর আমার বাবার জন্য তোমার মা তোমার কাছে ভালোবাসার মানুষ, আমার বাবা আমার কাছে ভালোবাসার মানুষ না? কি এলো? দাঁড়ায় চুপ করে না থেকে আপনার মেয়ের এই মুহূর্তে বের হয়ে যান। বাজার থাক না, ওদের আর বকাঝকা করিস না। বাবা, ওদের বকাঝকা তো করবো না তো কি করবো? শুধু বকাঝকা না, আমি ওর সাথে আর সংসার করবো না। আর যেই বাবা আমার এত কষ্ট করে ছোটবেলা থেকে এত বড় করছে, সর্বস্ব বিক্রি করে আমার দেশের বাইরে পাঠিয়েছে শুধুমাত্র ভবিষ্যৎ ভালো রাখার জন্য, সব কষ্ট মুখ বুঝে সহ্য করে আজকে সে কিনা এদের অত্যাচার সহ্য করতেছে। কেন বাবা, একটা বার আবার জানাইতে পারলো না সব কিছু? আমি আজকে এই মুহূর্তে ওর তালাক দিব, ওর মতো মেয়ের নিয়ে আমি কোনো সংসার করবো না। যান, আপনার মায়ের এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যান, সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে। কি হইলো, দাঁড়িয়েছেন কেন? আপনার মায়ের এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যান। না ওগো, তুমি আমারে তালাক দিও না। আমার কোনো দোষ নাই, সব দোষ আমার এই ডাইনি মার। এই মায়ের জন্য আমার নিজের সংসারটা আমি তছনছ করে দিচ্ছি। মা,
তোমার জন্য আমি তো আমার নিজের সংসার ছেড়ে যেতে পারবো না। আমি আমার স্বামীর ছাড়া কোথাও যাবো না। আচ্ছা আরে এত চিন্তা করতেছিস কেন? তুমি যাও, তুমি এই বাড়ি থেকে যাও। শোন, তোর বড় বোনেরও তো ডিভোর্স করাইয়া সংসার ভাঙ্গা বাইতাই না রাখছি, তাই কি না খেয়ে থাকে না, মুখ যে দিছে হেইয়া হার দিব। চল যাই চল। ঠিক আছে মা, তোমার সব কথা শুনবো, কিন্তু এর চেয়ে কিন্তু বড় আমার বিয়ে দেওয়ার লাগবো। হেইটা দেখা যাবো নি, বিয়া দেবো না বাইতে রাখবো, হেটা আমি বুঝবো। চল ঠিক। সো বাবা, কাদের তুলনা সূচনা করতেছি না, যাদের মধ্যে মনুষ্যত্ব কিছু নাই। চলো ঘরে চলো।